আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে আমি সকালের ব্লগটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করিনি এখনও, তো চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে বিছনা উঠাবো, আপনাদের ভাইয়া আর আমার ছেলে চলে গেছে কাজে। তো এখন 8:30টার মতো বাজে। তো আমি আর ঘুমাইনি, উঠে গেছি, ওরা গেছে, গেট লাগিয়ে আর শুইনি। তো এখন বিছনাটা উঠিয়ে নিলাম আর এখন বিছনাটা ঝাড় দিয়ে নিতেছি। আর আজকে আপনাদের সাথে দুইটা জিনিস আমি আনছি, তো সেগুলো শেয়ার করব। রান্নাঘরের জন্য একটা কিচেন র্যাক আনছি, আর হচ্ছে ডাইনিং টেবিলের জন্য হচ্ছে একটা ডাইনিং টেবিলের যে বিছায় যে বড় সাইজের একটা টেবিলের ম্যাট বলে নাকি কাপড়, ওইটা আনছি। তো কোত্থেকে আনছি, এত কম দামে আনলাম, কোত্থেকে আনলাম, কত টাকা দিয়ে আনলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে আমি বিছনাটা উঠিয়ে তা মশারি খুলে বিছনাটা ঝাড়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। আর মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে পাশের রুমে, মেয়েকে ডাকিনি। মেয়ে হচ্ছে ওর হাজব্যান্ড হচ্ছে 10:30-10টার দিকে ফোন দেয়, বাইরে থাকে। তো ফোন দিলে ও মেয়ে হচ্ছে ফোন পেয়ে উঠে হচ্ছে হাজব্যান্ডের সাথে কথা টথা বলে তারপরে একসাথে মা মেয়েতে মিলে নাস্তা করে নিই আমরা। তো প্রতিদিনের যে কিছু কিছু ভিডিও আছে সবগুলো প্রতিদিন একই ভিডিও শেয়ার করলে আপনারা হয়তো দেখতে চাইবেন না, এমনিতেই ভিডিওতে ভিউ নেই, সেই জন্য একটু কেটে টেটে সব কিছু দেই না আর কি, মাঝে মধ্যে একটু কেটে তারপরে হচ্ছে ভিডিওটা এখন বানাইতেছি। তো আজকে আর কাপড় ধোয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি, অনেকগুলো কাপড় ধুইছি, তো সেগুলো ধুয়ে হচ্ছে ছাদে আমি মেলে দিয়ে আসছি। আর দিয়ে তারপরে হচ্ছে এখন প্লেট বাটিগুলো ধুইতে আসছি। তো রাত্রেই ধুইছিলাম, আর এই গ্লাসগুলো হচ্ছে ধোয়া হয়নি, তো সেগুলোকে নিয়ে আসছি ধোয়ার জন্য। তো প্রতিদিনের এই কাজ, এগুলো হচ্ছে রুটিন, আমাদের সংসারের কাজ আমাদের করতেই হয় প্রতিদিন। তো এগুলা হচ্ছে না করলে ভালো লাগে না। আর হচ্ছে সংসারের কাজ, মেয়েদের যারা গৃহিণী বাসায় থাকে তাদের তো সংসারের কাজকাম নিয়েই ব্যস্ত থাকতে হয়, আমাদের তো সংসারের কাজ ছাড়া আর কিছুই নেই। তো গ্লাসগুলো আমি হচ্ছে ভালোভাবে একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর হচ্ছে রাতে হচ্ছে মেয়ে খেয়েছিল, তো ওর প্লেটটা হচ্ছে ও সবার লাস্টে ভাত খেয়েছে, তো ওর প্লেট বাটিগুলো রয়ে গেছে, তো সেগুলোকেও একটু ধুয়ে নিব। আর সব কিছু হচ্ছে ভিডিও যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা বড় হয়, আমি বলছি আগেই, ধরে ধরে ভিডিও করতে হয়। তো এইটা হচ্ছে বেসিনের পাশেই হচ্ছে একটা জানালা ছিল, তো ওইখানে হচ্ছে আমার যে ক্লিপ সিস্টেম যে ট্রাইপড থাকে, তো ওইটা হচ্ছে আছে, ওইটার সাথে হচ্ছে মোবাইলটা লাগিয়ে তারপরে হচ্ছে আমি এই প্লেট বাটি ধোয়ার ভিডিওটা করলাম। এইভাবে হচ্ছে ক্লিপ সিস্টেম যে এই মোবাইলটা রাখা যায় সেইটা আমার আছে, তো সেইটা দিয়ে হচ্ছে একটু ভিডিও করা যায়, রান্নাঘরের যে গ্রিলের পাশে রেখে করা যায়। আর এমনিতে যে কাজগুলো করি সেগুলো তো আর ধরা যায় না। আর আমি হচ্ছে ফিটারটা ধুইতেছি, আপনারা ভাববেন আপনার তো ছোটো বাচ্চা নিয়ে ফিটার আসলো কোত্থেকে, কি বলবো হাসির কথা, আমার হাজব্যান্ড রাত্রে এই ফিটারটা নিয়ে আসছে। আমাদের ঘরে যে বিড়ালের বাচ্চাগুলো আপনারা অবশ্যই দেখছেন, তো ওদেরকে দুধ খাওয়াবে বলে আনছে, আর এনে হচ্ছে ওদেরকে দুধ খাওয়াইতেছে। আর এই যে আমি হচ্ছে কিচেনের জন্য এইটা কিনে আনছি, তো অনেক দিনের শখ ছিল আমার এইটা। তো আমি একবার নিউ মার্কেটে দাম করেছিলাম, 500 টাকা চেয়েছিল, তো টাকা ছিল না তখন, আমি মার্কেট করে শেষ হয়ে গেছে, সেই জন্য আনতে পারিনি। তো এটা হচ্ছে আনছি আমি চকে, আমাদের এখানে চক আছে, সে সোয়ারিঘাট বলে, সেই চকের এখানে মেলা হয় সাপ্তাহিক, প্রত্যেক শুক্রবারে মেলা বসে, তো অনেক বড় করে বসে, তো সেখান থেকে হচ্ছে আমি ওইটা আনছি। আর 200 টাকা নিচে, একদম দাম কম। আর হচ্ছে টেবিলের যে কাপড়টা দেখতেছেন, এটা আনছি হচ্ছে আমি 500 টাকা দিয়ে, একদম কমের ভিতরে আনছি। তো মার্কেটে কিন্তু এটার দাম চেয়েছিল আমার কাছে 1000 টাকা, তো 800 টাকা দিয়ে আনতে পারতাম, কিন্তু আমি ওইখান থেকে এটা 500 টাকা দিয়ে নিয়ে আসছি। আর উপরের যে কাগজটা সাদা পানি কালার, সেটা নিয়ে আসছি হচ্ছে 200 টাকা দিয়ে। তো এই তো আনলাম। তো আপনারা চাইলে কিন্তু চকে শুক্রবারের সাপ্তাহিক মেলাটায় যেয়ে কিন্তু অনেক কিছু আনতে পারেন, একদম মানে কম দামের ভিতরে আপনি কিনে আনতে পারেন, একটু দামাদামি করতে হবে। তো এই তো আমার ডাইনিং টেবিলটা কয়েকদিন ধরে একদম মানে কি বলবো, ন্যাংটা ন্যাংটা লাগছিল, আমার কাছে মনে হচ্ছে যে ও এতিম এতিম। তো দিয়ে দিলাম। আর এখানে এতগুলা কাপড় দেখতেছেন, মেয়েকে বলছিলাম যে কিছু পুরান কাপড় চোপড় তুমি একটু বের করো, কমাও, ওর অনেকগুলা কাপড়, তো ডয়ারে আটতেছিল না, মানে কি বলবো, এখানে ওইখানে ফেলে রাখে। তো
তো আমি বলছি তুমি কিছু পুরান কাপড় বের করো। তো এইগুলো হচ্ছে মেয়ের কাপড়, দেখেন কাপড়গুলো একদম নতুন নতুন, কি বলবো। আর ছেলের কাপড়, ওই যে পাঞ্জাবিটা হচ্ছে একদম ফিটিং হয়ে গেছে, টাইট, একদম নতুন, একদিন পরছে এই পাঞ্জাবিটা আমার ছেলে। তো এগুলো কাকে দিব, কাকে সাধবো, কে কী মনে করবে, সেই জন্য ভাবলাম এগুলো হাঁড়ি পাতিল যে নিয়ে আসে কাঁধে করে ভার দিয়ে, ওদেরকে দিয়ে হচ্ছে কিছু হাঁড়ি পাতিল নিয়ে নিব। আর কাকে সাধবো, কে ভাববে যে কি বলবো, আর তো সেই জন্য কাউকে সাদার দরকার নেই। আমি ভাবছি এগুলো হাঁড়ি পাতিলওয়ালাকে দিয়ে দিব। একদম নতুন নতুন জামাগুলা, কি বলবো, এগুলো হচ্ছে ও টাইট হয়, গায়ে ঢুকতেছে না। তো একটু স্বাস্থ্য হয়েছে মেয়ের। তারপরে হচ্ছে রান্না করতে করে চলে আসলাম রান্না করার জন্য। আজকে ডিম আলু দিয়ে রান্না করব। আর আজকে আমি ডিমটা এত সুন্দর করে রান্না করব, কি বলবো। এইভাবে যদি আপনারা ডিম রান্না করে খান, তো আঙুল চেটে পুটে ভাত খাবেন। তো শুধু ডিম দিয়ে আপনারা ভাত খাবেন, এতটা টেস্টি, এতটা মজা এই ডিমের রেসিপিটা। তো এখানে হচ্ছে আমি ডিমগুলা আলুগুলা সিদ্ধ করে নিয়েছি আগে। এই যে ছোটো লাল আলুগুলো আছে বগুড়ার, সে আলু, তো সিদ্ধ করে নিছি। ডিম আলু সিদ্ধ করে ছিলে তারপরে আনছি। আর এখানে হচ্ছে ডিমটাকে আমি একটু হালকা করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিতেছি। ভেজে আলুটাকেও আমি ভেজে নিব। আর এই যেই গ্রেভিটা দিয়ে আমি আজকে রান্না করব, সেটা কি কি দিলাম তো সেটা বলে দিই আপনাদেরকে। এখানে আমি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর কয়েকটা চীনাবাদাম নিছি, নিয়ে হচ্ছে একটু পাটায় বেটে নিছি। তো বেটে তারপরে হচ্ছে ওটা দিয়ে এই মশলা তৈরি করছি, সেটা দিয়ে আমি রান্না করব। আর এত মজা হয়েছিল ডিমের তরকারিটা, কি বলবো। তো আমার মেয়ে বলছিল দুপুরবেলা যে আম্মু ডিম রান্না করো, ডিম দিয়ে ভাত খাবো। তো ভাবলাম এইভাবে একটু রান্না করে দেই, এইভাবে রান্না করলে হয়তো মজা লাগবে। তো নতুন করেই রান্না করলাম এইভাবে। আমি এইভাবে কখনো রান্না করিনি, মাথাতে আসলো যে এইভাবে রান্না করে দেখি কীরকম হয় তরকারিটা। ঝোলটাও ঘন হবে, পেঁয়াজ দিলে কিন্তু এমনিতেই ঘন হয়, তারপরও এইভাবে রান্না করলে কিন্তু খেতে এত মজা হবে আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, তেলের ভিতরে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, 2-3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে দিছি। তারপরে দারচিনি দিছি এক টুকরা, আর হচ্ছে একটা এলাচ দিছি। তো এই হচ্ছে মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে লাড়াচাড়া দিয়ে একটু হালকা লালচে করে নিব। তা না হলে কিন্তু একটা কাঁচা কাঁচা লাগে পেঁয়াজটা, ভালোভাবে যদি আপনার একটু ভাজা না হয়। তো এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা লালচে করে নিলাম। আর আদা রসুন আমার ব্লেন্ডে শেষ হয়ে গেছে, তো অল্প একটু ছিল, বাটিটা ধুয়ে তারপরে হচ্ছে আমি দিয়ে দিছি। তো আমার যতটুকু লাগবে আমার হয়ে গেছে অতটুকুই। আর এই যে গ্রেভিটা দিয়ে দিলাম, এখানে কাঁচামরিচ, চীনাবাদাম আর হচ্ছে পেঁয়াজ একসাথে করে পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। তো এটাকে হচ্ছে আমি এই পেঁয়াজের সাথে দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিব যাতে ছিটে না আসে। তো এটা হচ্ছে ছিটে আসছিল আমার মানে হাতের ভিতরে, সেজন্য আরেকটু পানি দিলাম। দিয়ে এখন হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়াটা আপনারা ঝাল যে যতটুকু খাবেন সে অনুযায়ী দিবেন ঝাল। তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আর হচ্ছে দিব জিরার গুঁড়া, লবণ। এই হচ্ছে মশলা দিয়ে তারপরে ভালো করে একটু কষিয়ে নিব মশলাটাকে। এখানে তেমন বেশি মশলা লাগে না, শুধু এই বাদামের আর পেঁয়াজ কাঁচামরিচের বাটাটাই একটু বাড়তি দিতে হয়। তো সেটা দিলেই যে এত মজা হবে আমি ভাবিনি। তো এভাবে আপনারা কিন্তু অবশ্যই ডিম একদিন রান্না করে খেয়ে দেখবেন। মেহমান আসলেও কিন্তু এভাবে খেতে পারেন। আমি কিন্তু ছোট আলু দিছি সাথে, আপনারা কিন্তু চাইলে আলুটা ছাড়াও রান্না করতে পারেন। আমার আলু খেতে ভালো লাগে, সেই জন্য আমি ছোট আলুটা দিলাম। আর এই আলুটা এমনিতেও অনেক মজা। তো এই তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর উপরে গায়ের উপরে ছিটে আসছিল মশলাটা, যেহেতু বাদাম দিছি, গ্রেভিটা অনেক ঘন, সেই জন্য। তো আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভালোভাবে মশলাটা কষানোর জন্য। তো 5 মিনিটের মতো আমি কষাইছি মশলাটাকে ভালোভাবে, দেখুন। তো একদম মশলা উপরে চলে আসছে, তেল আলাদা হয়ে গেছে। এখন হচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে। তো এখন আমি ডিম আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ কষাবো। এখানে এখন আমি পানি দিব না, পানি না দিয়ে হচ্ছে এটাকে কষাবো। তো এই মশলাটার সাথে আলু আর ডিমটাকে ভালোভাবে আমি আরও 5 মিনিটের মতো কষাবো। কষিয়ে এভাবে হচ্ছে রান্না করবো। আর এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, এমনিতেই হচ্ছে কষাবো। কিছুক্ষণ পর পর হচ্ছে লাড়া দিব, তা না হলে কিন্তু তলা দিয়ে একটু হালকা লেগে যেতে পারে। যেহেতু এটা ফ্রাই প্যান লাগবে না, তারপরেও হচ্ছে আমি লাড়া দিতেছি যদি লেগে যায়। তো 5 মিনিট পরে হচ্ছে আমি ঝোলটা দিয়ে দিব কষিয়ে ভালোভাবে। তো আমার কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি ঝোল দিব। ঝোলটা দিয়ে আপনারা যেভাবে ইচ্ছা, মানে ঝোল বেশিও রাখতে পারেন, মাখা মাখা করেও নিতে পারেন। তো আমার ঝোলটা অনেক মজা হয়েছিল, তো সেজন্য আমি একটু ঝোল রাখছি।
তো আমি লবণ চেখে দেখছি ঝোলটা এত টেস্টি হয়েছে তা কি বলবো। আর এটা দিয়ে দুপুরে আমি এত মজা করে ভাত খাইলাম, আমার মেয়ে তো খায়নি, ও রাত্রে খাবে, ও বুঝবে যে কতটা টেস্টি হয়েছে, ও তো খেয়ে মানে পাগল হয়ে যাবে, বলবে যে আম্মু এত মজা হয়েছে। তো যাই হোক, আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ সবাই। তো এই তো রান্নাটা হয়ে গেছে, আমি এখন লবণটা একটু চেকে দেখতেছি যে লবণটা ঠিকঠাক আছে কি না। তো আইডিয়া হয়ে গেছে রান্না করতে করতে, তারপরে একটু চেকে দেখলাম যে লবণটা ঠিকঠাক আছে কি না। তো আমার কাছে মনে হলো লবণটা একদম পারফেক্ট ঠিক আছে। আর গ্রেভিটা দেখুন কতটা ঘন হয়েছে, কি সুন্দর হয়েছে তরকারিটা। আপনারা চাইলে কিন্তু আরও ঘন করতে পারেন, আর এটা রেখে দিলে আরও ঘন হয়ে যাবে। তো এই তো আজকে রান্না কি করে নিছে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন। তো এই তো কচু ভাজি করছিলাম, সেটা দেখাইনি। আর হচ্ছে এখানে চিচিঙ্গা ভাজি করছি ডিম দিয়ে, তারপরে ভাত